ওই যে বারবার একটা কথা বলেছি না, যে টিমটা বরবাদের মতন একটা সিনেমা ডেলিভার করেছে এবং প্রোডাকশন হাউস হিসেবে প্রথম সিনেমাটাই এত বড় গ্র্যান্ডারে ভেবেছে, তারা দ্বিতীয়বারের জন্য যখন মেগাস্টার শাকিব খানকে নিয়ে আবার আসছে, বরবাদের চাইতেও বড় কিছু ভাববে। এরকম এক্সপেকটেশন তো আমরা প্রত্যেকেই রেখেছি, কারণ প্রোডাকশন হাউসটার নাম রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস। আবারও বলছি, যারা বরবাদ ডেলিভার করেছে আমাদের কাছে। নতুন সিনেমাটার বিরাট বড় একটা পোর্শন নাকি শুটিং হতে চলেছে বাংলাদেশের বাইরে, অন্য দেশে। এবং এই ফুল ক্রেডিটটা, ভিডিওর এই পুরো ক্রেডিটটা যাবে সিনেবাজের কাছে, কারণ তারা বেশ কিছু ইনসাইডার তথ্য আমাদের কাছে এনে দিয়েছে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। চলো আমি আর বেশি কথা না বলে সিনেবাজের পোস্টটা চট করে একবার পড়ে ফেলি, তাহলেই তোমরা পুরো ব্যাপারটা জেনে ফেলতে পারবে যে এক্স্যাক্টলি কি কি ইনসাইডার রিপোর্ট উঠে আসছে এই সিনেমাটাকে কেন্দ্র করে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রি প্রোডাকশনের গতি, নভেম্বরের শেষেই শুটিং শুরুর লক্ষ্য, নভেম্বরের এন্ডেই এই সিনেমাটা ফ্লোরে যাচ্ছে বলে শোনা যাচ্ছে। তার মানে এই যে কদিন আগে এই খবরটা রটেছিল যে তুফান 2 নভেম্বরে ফ্লোরে যাবে, সেটা বোধহয় খুব সম্ভবত আরেকটু পরের দিকে ফ্লোরে যাবে, কারণ এই সিনেমাটা রোজার ঈদকে টার্গেট করে আসবে। তাই এই সিনেমাটা আগে ফ্লোরে যাবে। তো নভেম্বরের এন্ডে সিনেমাটার শুট শুরু করবার লক্ষ্য। বিদেশে হবে সিনেমার বড় অংশের দৃশ্য ধারণ, ভালোভাবে শোনো, বড় একটা অংশের দৃশ্য ধারণ হবে বিদেশে। চুক্তি স্বাক্ষরের পর থেকেই সিনেমাটিকে ঘিরে শুরু হয়েছে জোর প্রস্তুতি। প্রযোজনা টিমের একাধিক নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী চলতি বছরের নভেম্বরের শেষ সপ্তাহে ক্যামেরা ওপেন করার লক্ষ্য নিয়ে বর্তমানে প্রি প্রোডাকশনের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবুও প্রস্তুতির গতি শীঘ্রই বাড়বে বলে জানা গেছে। সূত্রগুলো আরো জানাচ্ছে, নতুন এই প্রজেক্টটিও বিগ বাজেট অ্যাকশন থ্রিলার হিসেবেই নির্মিত হবে। সেই ধারাবাহিকতায় সিনেমাটির প্রায় 70 থেকে 80% দৃশ্য ধারণ হবে বাইরে। আরে বাপরে বাপ, 70 to 80% সিনেমার শুটিং বাংলাদেশের বাইরে হবে, বিশাল ব্যাপার। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ভারতের মুম্বাই ছাড়াও ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দৃষ্টিনন্দন লোকেশনে শুটিং করার বিষয়টি বিবেচনায় রেখেছে প্রি প্রোডাকশন টিম। গল্পের চাহিদা ও ভিজুয়াল স্কেলকে আরও সমৃদ্ধ করতেই আন্তর্জাতিক লোকেশনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি কাস্টিং এর জায়গা থেকেও ভালো রকমের চমক আসতে যাচ্ছে বলে জানা যাচ্ছে। এখন দেখবার ব্যাপার এটাই, পরিকল্পনা অনুযায়ী নভেম্বরের শেষেই ক্যামেরা ওপেন হয় কিনা এবং নির্মাতারা কবে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির শুটিং সূচি এবং অন্যান্য চমক প্রকাশ করেন। সো এটা একটা সত্যি বিগেস্ট ব্লাস্টিং আপডেট আমাদের প্রত্যেকের জন্য। আমার কাছে ওরকম একটা ইনসাইডার রিপোর্ট এসেছিল, তবে আমার কাছে দেশটার নাম এসেছিল লন্ডন। লন্ডনে শুটিং এর প্ল্যান করছে এই টিমটা, এরকম একটা খবর আমার কাছে এসেছিল। সো আরো সময় এগোক, তারপর ধীরে ধীরে আমরা এক্স্যাক্টলি জানতে পারবো কি হচ্ছে না হচ্ছে। তবে অবশ্যই অনেকটা এক্সপেকটেশন রাখছি, কারণ ডিরেক্টরের নাম মেহেদী হাসান হৃদয়, সঙ্গে আছেন আমাদের মেগাস্টার শাকিব খান, আর যে প্রোডাকশন হাউসটি আছে তারা কিন্তু প্রাণ ঢেলে খরচা করতে জানে, কোনো কার্পণ্যতা করে না। সেটা আমরা তাদের প্রিভিয়াস প্রজেক্টগুলো দেখে বুঝতে পেরেছি। শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।